দুই পাশে মনুমেন্ট, মাঝখান দিয়ে রাস্তা। দেখুন মনে হচ্ছে যেন ন্যাচারাল একটা ওরা পিকচার পারফেক্ট একটা জায়গা বানিয়েছে পিকচার তোলার জন্য। আকাশটা একটু মেঘলা ছিল, মেঘটা সরে গিয়েছে। তারপর যখন বিকেলের যে একদম শেষ আলো, সূর্যের আলোটা এসে পড়লো অন্যরকম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আসছি আমেরিকার যে ক্যানসাস স্টেটের একটা অন্যতম জায়গা মনুমেন্ট রক। এই জায়গাটায় মাইলের পর মাইল যে বিস্তীর্ণ এলাকা, এর মাঝখানে দেখুন ন্যাচারালি এরকম একটা রক তৈরি হয়েছে। এটা যেন একটা ন্যাচারাল মনুমেন্ট। তাই এই দর্শনীয় স্থান দেখার জন্য অনেকেই আসে। অনেক কষ্ট করে আসতে হয় এই পথটুকু, যেহেতু এটা অনেকটা ভিতরে। আমি আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাবো, সেই সাথে কথা বলবো যে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে। কারণ ইদানিং খুব বেশি আলোচনা হচ্ছে আমেরিকা গ্রিন কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছে বা আমেরিকা অ্যাসাইলাম বন্ধ করে দিয়েছে। আশা করি এই সংক্রান্ত আপনারা একটা ক্লিয়ার ইনফরমেশান পাবেন। আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার ক্যানসাস স্টেটের যে গোভ কাউন্টি, সেই কাউন্টিতে। আমরা যখন ইউএস হাইওয়ে 83 বা ইউএস হাইওয়ে 95 দিয়ে যাই, এই হাইওয়ে থেকে অনেক ভিতরে যেতে হয়। আর এরকম লোকাল রোড 10 মাইলসের মতো ভিতরে আপনাকে যেতে হবে। এবং সেই জায়গাটা চারপাশটা হচ্ছে ফাঁকা, অর্থাৎ জাস্ট কৃষি জমি। যেহেতু এই জায়গাটা কোনো পাবলিক প্লেস না, একটা প্রাইভেট প্রপার্টির ভিতরে, সেই প্রপার্টির অর্থাৎ নিজস্ব রাস্তা, এবং সেই রাস্তাটা একদম আমাদের গ্রামীণ রাস্তার মতো। টোটালি যে কার্পেটিং করা সেটাও করা হয়নি, এবং অনেকটা ভিতরে, আশেপাশে কেউ নেই। আমরা বিকেলবেলায় যাচ্ছিলাম, যাওয়ার সময়টা যেহেতু একদম বিকেলবেলা, ভিউটা খুবই সুন্দর লাগছিল। কখনো মনে হচ্ছিল যে কৃষি জমির মাঝ দিয়ে যাচ্ছি, কখনো মনে হচ্ছিল যে মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছি, আবার কখনো উঁচু পাহাড়, কখনো একটু নিচু জায়গা। কিন্তু দূর থেকে যখন এই মনুমেন্ট রকটা আমরা দেখছিলাম, তখন কিন্তু অসাধারণ লাগছিল। আদিম যুগে বা আদিম মানুষেরা ওই সময়টা তারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এটাকে একটা অর্থাৎ দিক নির্দেশনা হিসেবে ব্যবহার করত, কারণ দূর থেকে এটা দেখা যায়। আর এটা যেহেতু অনেক আগে তৈরি হয়েছে, 80 মিলিয়ন বছর আগে, অর্থাৎ 80 মিলিয়ন বছর আগে এই জায়গাটা সমুদ্র ছিল। সমুদ্রের তলদেশে বা সমুদ্রে যে প্রাণীগুলা বসবাস করত, তাদের যে ক্যালসিয়াম সেটা জমা হয়ে আস্তে আস্তে কিন্তু এই যে প্রায় 70 ফিটের মতো এই যে মনুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জমা হয়ে আছে। ফলে বর্তমানে এই যে একটা নিদর্শন, এত বছর পরে ওই নিদর্শনটা বা এই সমতল জায়গাটায় ওরা দাঁড়িয়ে আছে, ন্যাচারালি যেরকম একটা সুন্দর মনুমেন্ট তৈরি হয়েছে, সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটক আসে। আমরা যখন ক্যানসাস ভিজিট করতে আসছি, তখন ভাবলাম এই যে সুন্দর জায়গাটা বা ঐতিহাসিক জায়গাটা বা অন্যতম একটা ছবি তোলার যে জায়গা আমেরিকার ক্যানসাসের, এই জায়গাটা একটু ভ্রমণ করি। এবং এই জায়গাটায় যখন আসলাম, দেখুন একদম আপনার সামনে যখন এরকম বিশাল বিশাল মনুমেন্ট, ন্যাচারাল মনুমেন্ট থাকে, সেটা অবশ্যই কিন্তু একটা ভালো লাগার বিষয়। আর এটা যেহেতু চুনা পাথর দিয়ে তৈরি, তাই এটাকে বলা হয় চক পিরামিড। অর্থাৎ অনেকেই এটা ভ্যালি বলে, কিন্তু এটা মনুমেন্ট ভ্যালি নয়, এটা জাস্ট মনুমেন্ট রক বা চক পিরামিড। এবং ম্যাক্সিমাম উচ্চতা হচ্ছে 70 ফিট। আমরা এই জায়গাটায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখুন পশ্চিমের আকাশে সূর্যটা অস্ত যাচ্ছে। এই জায়গাটা প্রমাণ করে দেখুন, এই যে সমতল জায়গা বা এই যে একটা বিস্তীর্ণ যে কৃষি জমি, এটা একটা প্রাইভেট ল্যান্ড, এর মাঝখানেও এটা তৈরি হওয়া মানে এখানেও এক সময় বরফ গলা বা বরফ যুগে দেখুন যখন ক্ষয় হয়ে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। অর্থাৎ এটা একটা নিদর্শন হচ্ছে যে এখানেও এক সময় খরস্রোতা নদী ছিল বা বরফ গলা যেটা, সেটা ছিল। এবং এই যে ক্ষয়ে যাওয়া জিনিসের মাঝখানে ওরা দাঁড়িয়ে আছে। আর এই যে দাঁড়িয়ে থাকা, আমরা যে মনুমেন্ট বানাই, একদম ন্যাচারাল মনুমেন্ট। দেখুন দেখতেই ভালো লাগছিল। সন্ধ্যাবেলার আলোটা এসে পড়ছে, আর সে আলোতে ঝলঝল করে উঠছে, যেন সৃষ্টিকর্তার নিজ হাতে বানানো তার কারুকাজ। দেখতেই ভালো লাগছে। দেখুন প্রতিটা জায়গা, প্রত্যেকটা জায়গা ক্ষয় হয়ে যাওয়ার জায়গাটার যে একটা সেটার প্রমাণ কিন্তু এই জায়গাটায় রয়েছে। চমৎকার সুন্দর। অনেকটা পথ মেইন রুট থেকে এই জায়গাটায় আসতে হয়। এবং এই রাস্তাটুকু দেখুন, এখানে যে রাস্তা সেটা নর্মাল একদম যে পিচ ডালা পথ সেরকম না, কিন্তু যখন এই জায়গাটায় আসার পর এই জায়গাটায় দেখলাম
মনে হচ্ছে যে এই আশাটা সার্থক। দেখুন, আর এর মাঝেও দেখা যায় এখানে উপরে মৌমাছি ওরা যেন বাসা তৈরি করে রেখেছে। চমৎকার সুন্দর। ওইদিকে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। সব মিলিয়ে ভালো লাগার মতো একটা জায়গা, কিন্তু কেউ নাই। আজকে ছুটির দিনে আসছি এই জায়গাটায়, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, হয়তো দিনের বেলা অনেকেই আসে। আর এটা হচ্ছে এর মেইন পয়েন্ট। এই জায়গাটায় লোকজন ছবি তুলে, অর্থাৎ ছবি তোলার অন্যতম স্পট হচ্ছে এটা। এটা হচ্ছে ছবি তোলার অন্যতম পয়েন্ট, কারণ এর পিছনেও দেখুন যে মনুমেন্ট রকগুলো রয়েছে, পিছনে আরো অনেকগুলো রয়েছে, সেটাও এই জায়গা থেকে দেখা যায়। এই জায়গাটায় মনুমেন্ট রক দেখতে আসার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন সেটা দেয়া আছে। যেহেতু এটা একটা প্রাইভেট প্রপার্টি, তাই যে আমাদেরকে একটু সাবধানে দেখতে হয় বা এই রুলস অ্যান্ড রেগুলেশন। আর এটা 1926 সালে এলাকার যে স্কুল গ্রুপ, এরা এখানে এসে ছবি তুলেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে। দেখুন তাদের ছবি, সেই সাদা কালো যুগের ছবি। তারপর 1986 সালে যে ওরা এসে এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলেছে, সেই জিনিসগুলা। আর এখানে আশেপাশে কি জিনিস রয়েছে সেটা এই জায়গাটায় বর্ণনা করেছে। আর সানরাইজ টু সানসেট এই সময়টুকু এই জায়গাটায় দেখা যায়। এখানে কোনো ক্যাম্পিং করা যাবে না, বা এই যে মনুমেন্ট রকগুলা রয়েছে সেটাতে ক্লাইম্বিং করা যাবে না, বা এখানে কোনো পার্টি বা এই জিনিসগুলো করা যাবে না। আর এই জায়গাটায় ওরা বর্ণনা দিয়েছে যে এটা কী করে তৈরি হয়েছে। দেখুন যে অতীতের ওই সময়টাতে, হ্যাঁ, তখন যেটা তৈরি হওয়া, বা এটাকে বলা হয় চক পিরামিড। খুব সুন্দর যে বর্ণনা, সেই জায়গাটা, সেই বর্ণনাগুলো এটা এই জায়গাটায় দিয়ে দিয়েছে। একদম সানসেটের এই সময়টাতে এসেছি, একদিকে মনুমেন্ট রক দেখা, অন্যদিকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এই যে সূর্যাস্ত দেখা, এর যে একটা সৌন্দর্য, সেটা খুবই ভালো লাগছিল। চমৎকার একটা জায়গা। এটা হচ্ছে ওর মেইন অ্যাট্রাকটিভ পয়েন্ট। লোকজন এই জায়গাটায় ছবি তুলে, দেখুন খুব চমৎকার একটা জায়গা। আর এটা হচ্ছে বিশাল, অর্থাৎ এটাই হচ্ছে মেন। চারপাশে ঘুরে ঘুরে লোকজন ছবি তুলছে। আর যেহেতু এখন সূর্যটা অপর পাশ থেকে পড়েছে, তাই ওই পাশ থেকে দৃশ্যটা খুবই সুন্দর। আমি এর মাঝখান দিয়ে যদি আপনাদেরকে একটু সানসেটটা দেখানোর চেষ্টা করি, দেখুন খুবই ভালো লাগছে। এর যে একটা ভিউ, অন্যরকম একটা ভিউ। এর আগে যখন আমরা মনুমেন্ট ভ্যালিটা দেখতে যাই এরিজোনা, তখন আমাদের এটা হয়েছে যে আমাদের যেতে যেতে ওই জায়গাটায় সন্ধ্যা হয়ে যায়। এখানে দেখুন আমাদের বাসা থেকে বা ইন্ডিয়ানা স্টেট থেকে কিন্তু এটা অনেক দূর,
অর্থাৎ 14 আওয়ার্স ড্রাইভ। আপনি যদি ড্রাইভ করেন প্রায় 14 ঘন্টার মতো ড্রাইভ করে আমাদের এই জায়গাটায় আমাদের আসতে হয়েছে। মূলত আমরা এই জায়গাটায় দেখবো, আর এর কাছাকাছি হচ্ছে 4 ঘন্টায় আমরা চলে যাব ডেনভার, কলোরাডো। যেহেতু কলোরাডো যাওয়ার পথে এই জায়গাটা, ভাবলাম যে এই চমৎকার জায়গাটা আমরা যাওয়ার পথে একটু দেখে যাই। আমেরিকা নিয়ে প্রায় দেশে সংবাদ দেখি যে এই যে দেশ থেকে, আমেরিকা থেকে দেশে ফেরত দিয়েছে এতজনকে, বা আমেরিকায় গ্রিন কার্ড আবেদন বন্ধ করে দিয়েছে, বা আমেরিকায় অ্যাসাইলাম বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রশাসন এটা চেক করে, এমন নয় যে আপনাকে একেবারে বন্ধ করে দিয়েছে। কারণ 2021 থেকে 2025 যে অনেক অ্যাসাইলাম এখানে এসেই কিন্তু লোকজন অ্যাসাইলাম নেয়, অনেকেই পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম এই জিনিসগুলো ফেক। তারা হয়তো এই জায়গাটায় এসে, মনে করুন বাংলাদেশ থেকে এসে বলেছে যে শেখ হাসিনার সময় সে দেশে নিরাপদ নয়, সে এখানে এসে আবেদন করেছে। এখন তো শেখ হাসিনা নেই, তাহলে আপনি নিরাপদ, তাহলে আপনি চলে যান, বা আপনার তো এই জায়গাটায় থাকার এখন প্রয়োজন নেই। ফলে অনেক সময় অনেক যে ইনফরমেশান যেটা দিয়ে লোকজন এই জায়গাটায় নেয়, সেই ইনফরমেশানগুলো ভ্যালিড নয়। তারা এখন এই জিনিসগুলো ফার্দার চেক করবে, অর্থাৎ অনেক বেশি ব্যাকগ্রাউন্ড চেক করবে। এমন নয় যে প্রসেসিংগুলো বন্ধ, তা নয়। তারা এটা স্থগিত বলতে বোঝাচ্ছে যে তারা ফার্দার চেক না করা পর্যন্ত তারা আগাবে না। ফলে এই যে জিনিসগুলা, বা এটা যখন একটা হয়তো কোনো একটা ইনফরমেশান আসে, তখন আমরা এটাকে বলি যে গ্রিন কার্ড আবেদন বন্ধ করে দিয়েছে, বা আমেরিকায় আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশান স্থগিত করে দিয়েছে। এরকম না, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনাকে দেখতে হবে কোন ক্যাটাগরি। এখন অনেক সময় যারা এই যে পলিটিক্যাল অ্যাসাইলামগুলো নেয়, বা যারা ভিজিট ভিসায় এসে তারা এখানে অ্যাসাইলামে আবেদন করে ফেলে, এই আবেদনগুলো তো ম্যাক্সিমাম ফেক। তারা এই জিনিসগুলো তো তারা একটু দেখবে, বা এই জিনিসগুলো যখন বেশি বেশি মানুষ এরকম ফেক ইনফরমেশান দিবে, আলটিমেটলি দেখবেন এই জিনিসটাই তারা বাতিল করে দিয়েছে। কারণ 2024-25 সাল দেখলাম 1.5 মিলিয়ন অ্যাসাইলাম আবেদন করেছে, অর্থাৎ 15 লক্ষ। এই যে 15 লক্ষ মানুষ আবেদন করেছে, আপনার কি মনে হয় প্রত্যেকটা মানুষ এইখানে সঠিক ইনফরমেশান দিয়েছে? বা অনেক সময় যে দেখবেন রাজনীতিবিদ ওরা এই জায়গাটা এসে যে এখানে স্থায়ী আবাস গড়ে ফেলে, আপনাদের কি মনে হয় যে তারা সঠিক ইনফরমেশান দিয়ে এই জায়গাটায় তারা গ্রিন কার্ড নিচ্ছে? ফলে এই জিনিসগুলো যেহেতু এখন আসছে, যে অনেকেই এই নিয়মটাকে বা যেই একটা সুযোগটাকে তারা অন্যভাবে নিচ্ছে, তাই তারা এখন বেশি ব্যাকগ্রাউন্ড চেক করবে। ফলে ব্যাকগ্রাউন্ড চেক আরও বেশি ফার্দার চেক করবে তার এই জিনিসগুলা, বা সে যে দাবিটা করেছে সেটার ভ্যালিডিটি রয়েছে কিনা, বা তার স্ট্যাটাস সে এই জায়গাটায় তাকে থাকতে দেওয়া উচিত কিনা, এই জিনিসটা। অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশানগুলা আপাতত তারা স্থগিত থাকবে চেক না করা পর্যন্ত, বা ফার্দার চেক করবে। তাই এই জিনিসগুলো নিয়ে আপনাদের ভাবার কোনো কারণ নেই, বা যারা এখানে এসে গ্রিন কার্ড নেবেন, আপনি জিনিসটা পুরোপুরি জানার চেষ্টা করবেন, এবং অবভিয়াসলি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন, আপনার ক্যাটাগরি ইম্প্যাক্ট হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন। অনেক সময় যে নিউজগুলো আসে, সেই নিউজগুলো দেখা যায় যে ফেক নিউজ। ফলে ওই জিনিসগুলো নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। আকাশটা একটু মেঘলা ছিল, মেঘটা সরে গিয়েছে। তারপর যখন বিকেলের যে একদম শেষ আলো, সূর্যের আলোটা এসে পড়লো, অন্যরকম একদম পুরাটা দেখুন জল জল করছে। এর যে একটা ভিউ, মনে হচ্ছে যে অসাধারণ ভিউটা আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এরকম সৃষ্টি, সেটা সামনে থেকে দেখার সৌভাগ্য হওয়া, সেটা অন্যরকম চমৎকার লাগছে দেখতে, তাই না? দেখুন সূর্যের আলোটা এসে পড়ছে, ঝলঝল করছে। আমেরিকার যে হার্টল্যান্ড, এই যে মিড ওয়েস্টের এই জায়গাটায়, আর এই যে ক্যানসাসের এই যে মনুমেন্ট, এটা অন্যরকম একটা। অপূর্ব, দেখুন মনে হচ্ছে যে রকগুলা বা এই যে পাথরগুলা একদম অন্যরকম একটা ন্যাচারাল মনুমেন্ট তৈরি করেছে। লোকজন আসছে চমৎকার এই ভিউটা দেখার জন্য। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। আমেরিকার মিডওয়েস্টের যে ক্যানসাস, এটা খুবই সুন্দর একটা জায়গা, ফসলি জমি, মাইলের পর মাইল আপনি যাবেন, কৃষি জমি বা কৃষকের ফার্ম। আর এই জায়গাটায় এখানে এটা একটা অন্যতম স্পট, অন্যতম দর্শনীয় স্পট। আর এর লোকেশনটা হচ্ছে, অর্থাৎ একদিকে হচ্ছে অ্যারিজোনা স্টেটের বর্ডার, আরেকদিকে হচ্ছে ইউথা স্টেটের বর্ডার। সো এর মাঝখানে যে ক্যানসাসের এই যে অন্যতম একটা জায়গা, এই যে দেখুন প্রাইভেট প্রপার্টি, সে এটা লোকজনের জন্য উন্মুক্ত করে দিয়েছে, বিনামূল্যে এই জায়গাটায় দেখা যায়, এবং সেটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লোকজন আসতে পারে। অনেকে সূর্যোদয় দেখার জন্য আসে, আবার অনেকে সূর্যাস্ত দেখার জন্য আসে, কারণ এই দুইটা পয়েন্টে খুবই সুন্দর দেখায়, খুব সুন্দর দেখায় এই সময়টায়।
দুই পাশে মনুমেন্ট, মাঝখান দিয়ে রাস্তা। দেখুন মনে হচ্ছে যেন ন্যাচারাল একটা ওরা পিকচার পারফেক্ট একটা জায়গা বানিয়েছে পিকচার তোলার জন্য। আর অন্যদিকে হচ্ছে যে বিকেলের শেষ আলো, পুরো জায়গাটা একদম অন্যরকম একটা কালার দিচ্ছে। খুবই ভালো লাগছে এই জায়গাটা। আর এখানকার টেম্পারেচার, যেহেতু আমরা নভেম্বরে আসছি, ঠান্ডা, এখন এই মুহূর্তে এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কিন্তু দেখুন তার মধ্যে বোঝার উপায় নেই, অর্থাৎ জায়গাটাই এরকম সুন্দর যে ভালো লাগছে। আমাদের মতো এক ট্রাভেলার আসছে, উনি দেখলাম প্রতিটা স্পটে ওনার গাড়িটা রেখে তারপর ভিডিও করছে। চমৎকার। জায়গাটা যদিও অনেক ভিতরে, অর্থাৎ মেইন রাস্তা থেকে অনেক ভিতরে আসতে হয়, প্রায় 30 মাইল ভিতরে আসতে হয়েছে এরকম। দেখুন রাস্তাটা আমি যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ পুরোপুরি যেই কার্পেটিং করা সেরকমও না, জাস্ট লোকাল রোড বা প্রাইভেট রোড, যেহেতু এটা একটা প্রাইভেট ল্যান্ড। কিন্তু আসার পর মনে হচ্ছে যে আসাটা সার্থক, কিন্তু যখন আসছিলাম ভয় লাগছিল, যেহেতু উঁচু নিচু রাস্তাটা কমপ্লিট না। চমৎকার। এবং এমন একটা সময় আসছি, দেখুন আমরা সূর্যাস্তটা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, এটাও আবার অন্যরকম, সূর্যাস্তের যে একটা ভিউ, সেই ভিউটা দেখতে পাচ্ছি। চিন্তা করুন, অনেক বছর আগে, 80 মিলিয়ন বছর আগে এই জায়গাটায় সমুদ্র ছিল, সমুদ্রে যে জলরাশি সেটা ছিল, সামুদ্রিক প্রাণী ছিল। আজ কোনো কিছুই নেই, সমুদ্র নেই, পানি নেই বা প্রাণী নেই, কিন্তু তাদের যে দেহের যে অর্থাৎ বন বা হাড়ের যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম বা এইগুলা থেকে যে তৈরি হওয়া যে মনুমেন্ট, সেটা কিন্তু এই জায়গাটায় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন বা এই জায়গাটায় রয়ে গিয়েছে, যা প্রমাণ করে যে তারা এক সময় ছিল কিন্তু তারা নাই। এরকমভাবে আমাদের এই যে পৃথিবীতে বিচরণ, আমরা কিন্তু একটা সময় থাকবো না, কিন্তু আমাদের নিদর্শন বা আমরা যদি ভালো কাজ করে যেতে পারি, ভালো কিছু করে যেতে পারি, সেই জিনিসগুলো কিন্তু থাকবে। আপনি যাই করেন, ভালো খারাপ সেটা থাকবে, কিন্তু আমাদের ভালো কাজ করা উচিত যেন পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে সে উপকৃত হয় বা উপকার পায়। এই নিদর্শনগুলোও কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় যে সব কিছুই কিন্তু একটা সময় বিলীন হয়ে যায়, যে এত বড় সমুদ্র সেটা যদি এই জায়গা থেকে বিলীন হয়ে যেতে পারে, দেখুন। ফলে কোনো কিছুই কিন্তু এখানে ফিক্সড না, সব কিছুই আনসার্টেন। আশা করি এই যে ন্যাচারাল একটা মনুমেন্ট বা ঐতিহাসিক একটা জায়গা, আমেরিকার ক্যানসাসের এই যে একটা চমৎকার একটা জায়গা, সেটা আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।